নানা প্রসঙ্গে। প্রসঙ্গটি ছিল পরমাত্মার সহিত জীব বা বস্তুর সম্বন্ধ। প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, তাহলে শরীর, মন, প্রাণ যা কিছু নিয়ে আমি গঠিত, এই সব কিছু মিলিয়েই কি জীবাত্মা? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। পরমাত্মার যা যা নিয়ে জীবের ভাব হয়, জীবাত্মার সেই সব কিছুই। কিছুই বাদ দেওয়া চলবে না। জীবের সূক্ষ্ম থেকে স্থূল যা যা নিয়ে জীব গঠিত, তার সবটাই মিলিয়ে যে একটা, তাই জীবাত্মা। প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, তাহলে প্রত্যেক জীব বা বস্তুর কি আলাদা আলাদা সত্তা আছে? আর পরমাত্মার সঙ্গে তাদের সম্পর্কটা আবার কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, একই সত্তা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। প্রত্যেক প্রকাশ থেকেই পরপর আরও অনেক প্রকাশের সূচনা হয়। তাই প্রত্যেক ব্যক্তি বা জীব হল সেই পরমাত্মারই এক একটি সীমাবদ্ধ প্রকাশ। এই সীমাবদ্ধ প্রকাশভাবেই হল জীব বা বস্তু।